হাওড়ার বেলগাছিয়ায় ধস বিধ্বস্ত এলাকার বাসিন্দারা এখন কার্যত অস্তিত্ব সংকটে। পুরো বাড়িটা ভেঙে চুরে পড়ে গেছে, ছেলে মেয়েকে সরিয়ে রেখেছি, বয়ে যাচ্ছি না বাড়িতে, সব কিছু পড়ে গেছে। সোমবার পরিস্থিতি সরেজমিনে ঘুরে দেখলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। পরে এখানে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুলিশের সঙ্গে বিরোধী দলনেতার বাদানুবাদে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। হাওড়ার বেলগাছিয়ার বিপর্যয় এবং হাওড়ায় ভোট না হওয়ার প্রতিবাদে সোমবার পুরসভার সামনে বিক্ষোভ দেখালো বিজেপি। বর্তমানে হাওড়া পুরসভার দায়িত্বে রয়েছে প্রশাসক মণ্ডলী। নির্বাচিত বোর্ডের মেয়াদ শেষ হয়েছে 2018 সালে, কিন্তু নানা জটিলতায় হাওড়া পুরসভায় ভোট হয়নি। এখানে প্রশাসন বলে কিছু নেই। 13 সালের পর আর ভোট হতে দেওয়া হয়নি, প্রশাসক দিয়ে চালানো হচ্ছে এবং যখন নির্বাচিত জনপ্রতিনিধি থাকে না তখন এরকমই হয়। 2016 সালে বালি পুরসভাকে হাওড়া পুরসভার সঙ্গে জুড়ে দেওয়া হয়। এরপর 2018-র 10ই ডিসেম্বর হাওড়া পুরসভায় তৃণমূল পরিচালিত বোর্ডের মেয়াদ শেষ হয়। হাওড়া থেকে বালি পুরসভাকে আলাদা করতে 2021-এর 12ই নভেম্বর বিধানসভায় হাওড়া পুরসভা সংশোধনী বিল পাশ করায় রাজ্য সরকার। সেই বিলে তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকরের সম্মতি না মেলায় থমকে যায় ভোট প্রক্রিয়া। পুরসভা পরিচালনার দায়িত্ব থেকে যায় প্রশাসক মণ্ডলীর হাতে। প্রায় 7 বছর ধরে এই টানাপোড়েনে ভোট হয়নি। তার জেরেই এলাকায় একাধিক উন্নয়নমূলক কাজ থমকে রয়েছে বলে অভিযোগ বিরোধীদের। সোমবার পুরসভার সামনে বিক্ষোভ দেখালো বিজেপি। পুলিশের ব্যারিকেডের সামনে রাস্তায় বসে পড়েন তারা। পরে বিজেপির একটি প্রতিনিধি দল ভেতরে গিয়ে ডেপুটেশন জমা দেয়। এখন একটা শহরের মানুষ এই সমস্যাগুলোকে নিয়ে কার কাছে যাবে? একটা শহরের নাগরিক পরিষেবা মানে বিধ্বস্ত হয়ে গেছে, ভেঙে পড়েছে, কিন্তু কোনো পুরসভা নেই। আজকে 2025 সালে পশ্চিমবাংলার একটা শহর হাওড়ার মতো এত জনবহুল একটা শহর, এত পুরনো একটা শহর চলছে পুরসভাবিহীনভাবে। যতদিন না ওদের গোষ্ঠীদ্বন্দ্বের ফয়সলা হচ্ছে ততদিন পর্যন্ত হাওড়ার মানুষ একটা পুরসভা পাবে না। আজকে আমি আজকে এসেছি ভ্যাট দেখতে, আজকে এসেছি মানুষের সমস্যা দেখতে। পলিটিক্যাল কথাটা যখন পার্টি অফিসে থাকবো তখন বলবো। পুনর্বিন্যাস করে হাওড়ার 50টি ওয়ার্ডকে 66টি ওয়ার্ড করা হয়েছে। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে দাবি, তাই ভোট করানোর ক্ষেত্রে আর কোনো আইনি জটিলতা নেই। ঐশী মুখোপাধ্যায়, সুনীত হালদার, ভাস্কর ঘোষ, ABP আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। ABP আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। ABP আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।